এইডস রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা হলো অনিয়ন্ত্রিত যৌন সংযোগ বন্ধ করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষা করা। রুনার ভাই এইডস রোগে আক্রান্ত। সে তার ভাইকে সবসময় দেখাশোনা করে ডাক্তারের কাছে নিয়ে যায়। রুনার ভাইয়ের শরীরে নানা রোগের সংক্রমণ ঘটে। রুনা ভাইয়ের দেখাশোনা করে কেন? এইডস রোগের ছোঁয়ার রোগ না বলে এইডস রোগ ছোঁয়াচে রোগ না বলে রুনার ভাইয়ের শরীরে যেসব সংক্রমণ ঘটে তা হলো হাঁপানি, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ। শরীরচর্চার মধ্য দিয়ে গড়ে ওঠে মানুষের শারীরিক দৃঢ়তা। শরীরের সুপ্ত সম্পদগুলোর বিকাশ ঘটে সাহায্য করে। ব্যায়াম মানুষের চলাফেরা, ভাবনা, চিন্তা সবকিছু নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা নিয়মিত মাংসপেশির ব্যায়ামের মাধ্যমে সতেজ সক্রিয় থাকে। স্নায়ুতন্ত্র, পাচন, শ্বাস প্রশ্বাস, শরীরের তাপ নিয়ন্ত্রণ করে। উপযুক্ত ব্যায়ামের পরিমিত শরীরচর্চা। তারপরে হচ্ছে ব্যায়ামের অভ্যাস করা উচিত বয়স, দৈহিক গঠন এবং সাধারণ ব্যবস্থা প্রভৃতি দিক বিবেচনা করে। শ্রেষ্ঠ বিশ্রাম হলো ঘুম। প্রত্যেক মানুষের কমপক্ষে দৈনিক ঘুমের প্রয়োজন 6 ঘন্টা। তারপরে হচ্ছে বালক বালিকার দৈনিক ঘুমের প্রয়োজন 8 থেকে 9 ঘন্টা। শিশুদের জন্য দৈনিক ঘুমের প্রয়োজন 10 থেকে 12 ঘন্টা। পরিপাককৃত খাদ্য শোষিত করে দেহকোষের কোথায় সংযোজিত হয় সেটি হচ্ছে প্রোটোপ্লাজমে। পুষ্টির ইংরেজি শব্দ কি? সেটি হচ্ছে নিউট্রিশন। শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত। শরীরচর্চা করা। মানুষের চলাফেরা, ভাবনা, চিন্তা সবকিছু নির্ভর করে কোনটির কার্যক্ষমতার উপর, স্নায়ুতন্ত্রের উপর। নিয়মিত মাংসপেশি ব্যায়ামের ফলে মাধ্যমে সতেজ সক্রিয় থাকে হচ্ছে স্নায়ুতন্ত্র। শরীরের সুপ্ত সম্পদগুলোর বিকাশ ঘটে সাহায্য করে ব্যায়াম। বালক বালিকার দৈনিক কত ঘন্টা ঘুমের প্রয়োজন? 8 থেকে 9 ঘন্টা। প্রত্যেক মানুষের কমপক্ষে দৈনিক কত ঘন্টা ঘুমের প্রয়োজন? 6 ঘন্টা। অত্যাধিক পরিশ্রম মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, শরীরের পেশিগুলো অবশ হয়ে যায়, তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম করে নেওয়াকে আমরা বিশ্রাম বলে থাকি। ঘুমের শ্রেষ্ঠ বিশ্রাম। দেহ মন সুস্থ সতেজ জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে দৈনিক 6 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। শিশুদের দৈনিক কত ঘন্টা ঘুমের প্রয়োজন হয়? শিশুদের দৈনিক 4 থেকে 6 ঘন্টা। ব্যায়ামের অভ্যাস করতে বিবেচনা করা উচিত সেটি হচ্ছে বয়স, দৈহিক গঠন এবং শারীরিক স্বাস্থ্য প্রভৃতি। নিয়মিত শরীরচর্চা স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে, শরীরের দেহতন্ত্রগুলোকে সক্রিয় রাখে, পরিপাক করার ক্ষমতা বাড়াতে পারে। প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে? সেটি হচ্ছে এনজাইম। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। কোনটি খাদ্যের মুখ্য উপাদান? আমিষ খাদ্যের মুখ্য উপাদান। তারপর হচ্ছে নিচের কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? আমিষ। কোনটি খাদ্য সহায়ক উপাদান? পানি, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয় শর্করা। মানবদেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদনে ভূমিকা রাখে কোনটি? শর্করা। কোনটি স্টার্চের প্রধান উৎস? সেটি হচ্ছে ধান। সুক্রোজের উৎস কোনটি? আখের রস। ফলের মধুতে পাওয়া যায় ফ্রুক্টোজ। মধুতে কোন ধরনের শর্করা থাকে? সেটি হচ্ছে ফ্রুক্টোজ থাকে। সরিষা ফুলের মধুতে কোনটি থাকে? ফ্রুক্টোজ। কোনটি সেলুলোজ? শাকসবজি। কলায় কোনটি পাওয়া যায়? কলায় ফ্রুক্টোজ পাওয়া যায় এবং সেলুলোজ পাওয়া যায়। দুধের শর্করার নাম কি? ল্যাকটোজ হচ্ছে দুধের শর্করার নাম। যকৃতে শর্করা কিরূপ থাকে? গ্লাইকোজেন। প্রাণীদের খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে কোনটি? সেটি হচ্ছে গ্লাইকোজেন। কোনটি কোষ্ঠকাঠিন্য রোধক? সেলুলোজ। খাদ্যের ক্যালোরিকে কি দিয়ে বোঝানো হয়েছে? কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়েছে। প্রতি গ্রাম শর্করা জারণের কত কিলোমিটার উপর তাপ উৎপন্ন হয়? সেটি হচ্ছে 4.1। প্রাণীদের গঠনে নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? মাছ, ডিম। নিচের কোনটি প্রোটিন জাতীয় খাদ্যকে অধিক শক্তি পাওয়া যায়? ছানা। কোনটি শক্তি উৎপাদন করে খাদ্য? পনির। উদ্ভিজ্জ প্রাণীজ সেটি হচ্ছে ডাল। দেহ গঠনকারী খাদ্য উপাদান কোনটি? সেটি হচ্ছে মটরশুঁটি। কোনটি দেহ গঠনমূলক খাদ্য? সেটি হচ্ছে ডিম।
অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কয়টি? 8টি। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? 20টি। প্রাণীদেহে শুষ্ক ওজনের প্রায় শতকরা কত ভাগ প্রোটিন? 50%। 20 গ্রাম গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে? 6.4 গ্রাম। কোন খাদ্য থেকে বেশি শক্তি উৎপন্ন হয়? ডিম। ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? চর্বিসহ মাংস। কোনটি কঠিন স্নেহ পদার্থ? মাছের তেল। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো কী কী? সেটি হচ্ছে এ, ডি, ই, কে। বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে কাজ করে কোনটি? সেটি হচ্ছে ভিটামিন। সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন? ভিটামিন। নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন সি। কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? সেটি হচ্ছে সি। আর নিচের কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে? চর্বিসহ রাতকানা রোগ প্রতিরোধ করতে খেতে হবে গাজর, পাকা পেঁপে। পুদিনা পাতায় কোন ভিটামিন বিদ্যমান? ভিটামিন এ। কোন ভিটামিনে এ পাওয়া যায়? লাল শাক ও ঢেঁড়স। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। সুমনের জেরোপ্থ্যালমিয়া রোগ হয়েছে এর ভিটামিনের অভাবে কোন রোগটি তুমি মনে করো? সেটি হচ্ছে ভিটামিন এ। কোন ভিটামিন অতিবেগুনি রশ্মি দ্বারা শোষিত হয়? সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর উদ্ভিদ উৎস কোনটি? সেটি হচ্ছে বাঁধাকপি। ভিটামিন ই এর উত্তম উৎস কোনটি? পাম তেল। পাম তেল কোন ভিটামিনের উৎস? ভিটামিন ই। কোন প্রায় সব খাদ্যই কম বেশি কোন ভিটামিনে পাওয়া যায়? সেটি হচ্ছে ভিটামিন ই। কিসের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবে। কোন ভিটামিনকে সায়ানো কোবালামিন বলা হয়? সেটি হচ্ছে ভিটামিন বি20। থাইমিনের উৎস কোনটি? থাইমিনের উৎস ঢেঁকি, ছাঁকা, চাল ও যকৃৎ। পনির থেকে কোন ভিটামিন পাওয়া যায়? কোবালামিন। কোন সেটটি ভিটামিন সি যুক্ত খাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হচ্ছে ধনেপাতা, লেটুস পাতা। কোন ভিটামিনে ত্বক মসৃণ এবং উজ্জ্বল থাকে? ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? স্ক্রাভি রোগ। হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোনটি? Fe। নিচের কোনটিতে ক্যালসিয়াম থাকে? সেটি শুটকি মাছে। আমাদের দেশে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি? Ca। কোনটি প্রাণীদের অস্থি এবং অন্ত্রের প্রধান উপাদান? সেটি হচ্ছে ক্যালসিয়াম। হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি? ক্যালসিয়াম। নিচের কোনটি সঠিক নয়? দেহের ওজনের 60-50% পানি। মানব দেহের শতকরা কত ভাগ পানি? সেটি হচ্ছে 60-75 ভাগ পানি। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক কী পরিমাণ পানি পান করা উচিত? 2-3 লিটার। রাফেজের প্রধান উপাদান কোনগুলো? ডাল, আটা, শাকসবজি। রাফেজের কাজ কোনটি? অতিরিক্ত চর্বি কমানো। প্রতিদিন কী পরিমাণ আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত? প্রতিদিন কী পরিমাণ আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত? 20-30 গ্রাম। BMI কে ওজন কেজি ভাগ উচ্চতা মিটার স্কয়ার। ইন্দিলের দেহের ওজন 60 কেজি, উচ্চতা 1.6 মিটার। তার BMI কত? 23.4। রাতুলের ওজন সুষম খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরে কোনটি? সেটি হচ্ছে শর্করা। সুষম খাদ্য পিরামিডের সর্বোচ্চ স্তরে কোনটি রয়েছে? স্নেহ ও চর্বি। খাদ্য শস্য ও শস্যদানা থেকে তৈরি খাবার কোনটি? ভাত। ফাস্টফুডে কোনটি অধিক পরিমাণে থাকে? রাসায়নিক পদার্থ। ফাস্টফুডে কোনটির অভাব রয়েছে? ভিটামিন ও খনিজ পদার্থ কোনটি? জাঙ্ক ফুড। বিস্কুট। কোন রাসায়নিক পদার্থ? দই, মিষ্টি। বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়? সেটি হচ্ছে সরভেট। ব্রাইন বলা হয় কোনটিকে? লবণের দ্রবণ। কৃত্রিম ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? কার্বাইড। নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের স্পর্শে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে? সেটি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। কোনটি ফল পাকার জন্য ব্যবহৃত হয় না? সেটি হচ্ছে কাল্টার। কাল্টার কি জাতীয় পদার্থ? কাল্টার হরমোন জাতীয় পদার্থ। কত সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয়? সেটি হচ্ছে 1981 সালে। এইডসের সর্বপ্রথম কোথায় চিহ্নিত হয়? আমেরিকায়। এইডস রোগের জন্য দায়ী কোনটি? সেটি হচ্ছে হিভ ভাইরাস। হিভ আক্রমণের কত বছর পর্যন্ত মানুষের দেহে 5 বছর। হিভ নিচের কোনটি আক্রমণ করে? সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা আক্রমণ করে। খাদ্যের উপাদানগুলোর ক্ষেত্রে সঠিক হচ্ছে খাদ্য। চর্বি শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক এবং
আমিষযুক্ত খাদ্যকে বলা হয় ঘটনের খাদ্য। তারপর হচ্ছে খাদ্যের মুখ্য উপাদান কোনটি? খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে প্রোটিন, ফ্যাট, গ্লুকোজের উৎস হচ্ছে মিশ্রি এবং চিনি। স্নেহ পদার্থ গঠিত হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে, গ্লিসারিক অ্যাসিড দিয়ে। লিপিডের অভাবে ঘটে হচ্ছে চর্মরোগ, একজিমা। স্নেহ পদার্থের অভাবে চর্মরোগ, একজিমা দেখা দেয়, ত্বক শুষ্ক হয়ে যায়, খসখস হয়, দেহের ওজন হ্রাস পায়। স্নেহ দ্রবণের ভিটামিনগুলো হচ্ছে এডিই, তারপর হচ্ছে এডিকে। ভিটামিন এ এর ক্ষেত্রে রাতকানার রোগ প্রতিরোধ করে, দেহের রোগ সংরক্ষণ প্রতিরোধ করে, দাঁতের মাড়ি সুস্থ রাখে। চোখ ভালো রাখার জন্য প্রয়োজন হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া, জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া। ছোট মাছে উপস্থিত ভিটামিনের অভাবে জেরোপ্যাথেলিমা রোগ হয়, দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, লোমকূপের গোড়ায় গুটি সৃষ্টি হয়। ভিটামিন ই এর মূল উৎস হচ্ছে পাম তেল, লেটুস পাতা। তারপরে হচ্ছে থাইমিনের অভাবজনিত রোগ হচ্ছে বেরি। লিয়াসিনের অভাবে ত্বক লালচে হয়ে যায়, ত্বক রঞ্জক পদার্থ জমতে শুরু করে, জিভে রঞ্জক পদার্থ জমে অ্যাট্রফি হয়, হাতের দাঁতের মাড়ি ফুলে গিয়ে রক্ত পড়ে। এমন অবস্থায় তাকে খেতে হবে আমলকি, পেয়ারা, কমলা। পেয়ারা থেকে উপস্থিত খাদ্য উপাদান ক্ষত সারাতে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা, স্কার্বি রোগ ভালো করে দেয়। ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, হেমোগ্লোবিনের অভাবে পরিমাণ কমে গেলে যে লক্ষণ প্রকাশ পায়: চোখ ফ্যাকাশে হওয়া, পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা। পানির কাজগুলো হলো দেহের কোষ গঠনে সাহায্য করা, তারপর হচ্ছে দেহের দ্রাবক হিসেবে কাজ করা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখা। প্রধান উৎস হচ্ছে শাকসবজি, আলু, ডাল। সেলুলোজ হচ্ছে অপাচ্য প্রকৃতির শর্করা আঁশযুক্ত খাদ্য, কোষ্ঠকাঠিন্য রোধ করে। রাফেজ জাতীয় খাবার খেলে হৃদরোগের ঝুঁকি কমে, শরীর থেকে অপাচ্য অংশ বের হয়ে যায়। বার্গার একটি ক্ষতিকর খাবার কারণ এতে বেশি পরিমাণে প্রাণিজ ও চর্বি থাকে। এতে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। ব্রাইন হলো লবণের দ্রবণ। লবণের দ্রবণ মেরিন ওয়াটার। মিস্টার এক্স হচ্ছে লবণের সামগ্রী। মাছের তেল খেতে হবে, উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন মিশ্রিত খাবার খেতে হবে, খাবার লবণের পরিমাণ নিয়ন্ত্রিত করতে হবে। চিংড়ি, গরুর মাংস এবং মাখন খাদ্য তালিকা। মিস্টার ওয়াইয়ের রক্ত কণিকা স্বাভাবিক থাকবে, সেটি হচ্ছে কোলেস্টেরল। প্রিমা ছাদ বাগানে পুঁই শাক, ডাঁটা শাক, ঢেঁড়সের চাষ করেছে, ফলনও বেশি ভালো আছে। প্রিমার বাগানের সবজিতে কোনটি বেশি পাওয়া যায়? ভিটামিন এ। প্রিমার বাগানের সবজিগুলোতে প্রাপ্ত ভিটামিনের কাজ হলো দাঁতের মাড়ি সুস্থ রাখে, দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। গ্রামের ছেলে মাহিন একদিন সন্ধ্যার পর পড়তে বসে, তার মাকে চিৎকার করে ডেকে বলল, মা, আমি চোখে ঝাপসা দেখছি। মা তেমন গুরুত্ব দিলেন না। কিছুদিন পর অনুভব করলো সন্ধ্যার পর থেকে সে কিছুই দেখতে পায় না। মাহিনের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদানটি হচ্ছে গাজর, কাঁঠাল এবং আম, পাকা পেঁপে। কোন ভিটামিনের অভাবে মাহিরা এ রোগে আক্রান্ত হয়েছে? ভিটামিন এ। জলিল মিয়া সবজি খেতে এবছর মূলা শাক, কাঁচা মরিচ, ফুলকপি ও করলা চাষ করেছেন, ফলনও বেশ ভালো হয়েছে। জলিল মিয়ার ক্ষেতের সবজিতে কোন ধরনের ভিটামিন পাওয়া গেছে? সেটা হচ্ছে ভিটামিন ডি। সবজিতে প্রাপ্ত ভিটামিনের কাজ হলো শরীর গঠন করা এবং দাঁত ও মাড়ি শক্ত রাখা। রোমান মাছ ও রাফেজ জাতীয় খাবার খুব পছন্দ করে। রোমানদের প্রথম খাবার কোন উপাদানটি বিদ্যমান? আমিষ। দ্বিতীয় খাবারটি পছন্দের, এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে। জিরা, ধনে, মটরশুঁটিতে পাওয়া যায়। আতিকের দেহের ওজন আতিকের